হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো বাটার পনিরের রেসিপি। পনির তো ছোট বড় সকলেই ভালোবাসেন খেতে, আর এই পনির তৈরি করা ভীষণই সহজ। কিভাবে তৈরি করব আজকের এই বাটার পনির, তার জন্য অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চটপট দেখে নিন আজকের বাটার পনিরের রেসিপি। প্রথমেই আমি বেশ কিছু পনির এইভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিয়ে দিতে হবে নুন স্বাদ মতো। 1/4 টিস্পুন নুন এখানে আমি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার খুব হালকা হাতে পনিরগুলোর গায়ে খুব হালকা ভাবে মেখে দিন, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এইভাবে মেখে রেখে দিতে হবে 10 মিনিট। এবার 10 মিনিটের মধ্যে আমি একটি মশলা আপনাদের রেডি করে দেখাবো। প্রথমেই দিয়ে দিলাম ফ্রাই প্যানে সাদা তেল। এবার তেলটা ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিচ্ছি টমেটো, এইভাবে একটু হালকা ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 চামচ মতন গ্রেট করা আদা, কতগুলো রসুন, আর নিয়ে নিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। খুব ভালো মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ, টমেটো, রসুন, কিছু আদা আর কিছু কাঁচা লঙ্কা এইভাবে একটু তেলের মধ্যে হালকা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিন। এবার গ্যাসের ফ্লেম অফ করে সবগুলো একটি মিক্সিতে তুলে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এই রান্নাটি যদি আপনারা এইভাবে একটু তেলে হালকা নেড়েচেড়ে সবজিগুলো পেস্ট করে নেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। ভীষণ ভালো লাগে এইভাবে বাটার পনির খেতে। এবার দেখুন স্মুথ একটি পেস্ট তৈরি করে নিলাম। এবার ফ্রাই প্যানে তেল গরম করে তাতে ট্রায়াঙ্গেল শেপের পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিন। প্রত্যেকটি পনির দিয়ে খুব ভালো মতো জাস্ট 3 থেকে 4 মিনিট পনিরগুলো এপাশ ওপাশ উল্টে হালকা হালকা ভেজে নিন। একটু হালকা লালচে লালচে করে পনিরগুলো ভেজে তুলে নেব। পনির একদমই বেশি ভাজলে টেস্টটাই নষ্ট হয়ে যায়, তাই একটু হালকা এপিচ ওপিচ উল্টে নামিয়ে নিন। আপনারা চাইলে কাঁচা পনিরও করতে পারেন না ভেজে, তবে ভেজে নিলে স্বাদটা ভালো লাগে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা গলে এলে তাতে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, এলাচ, দারচিনি। হালকা ফোড়নগুলো একটু নেড়ে নিয়ে এবারে তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচি, একদম ঝিরিঝিরি করে কাটা ক্যাপসিকাম। খুব ভালো মতন একটু হালকা লালচে করে ভেজে নিন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু হালকা লালচে লালচে করে 2 থেকে 3 মিনিট ভেজে নিন। ভেজে এবারে তাতে দিয়ে দিন যে বাটাটি আমি রেডি করে দেখালাম, সেই বাটাটি এবার তাতে দিয়ে দিতে হবে। দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকুন। এইভাবে মশলাটি যদি আপনারা প্রথমেই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করেন, তাহলে মশলার যে কাঁচা গন্ধ একদমই রান্নাতে লাগে না। ভীষণ ভালো লাগে মশলাটা এই রান্নায় দিয়ে। এবার বাটাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ চিনি আর স্বাদ মতন নুন দিয়ে সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার
মশলা থেকে যখন হালকা তেল ছাড়তে থাকবে তখন তাতে দিয়ে দেব 1.5 কাপ মতন জল। সেই মশলা ধোয়া জলটি আমি এতে ইউজ করছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এবার উপর দিয়ে ছড়িয়ে দিন কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে খানিকক্ষণ ফুটে এলে উপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। দিয়ে পনিরগুলো এপিঠ ওপিঠ খুব ভালো করে ডুবিয়ে রেখে এবার তাতে দিয়ে দেব 1 চামচ বাটার আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কসুরি মেথি। এবার সম্পূর্ণটা খুব ভালো করে নেড়েচেড়ে হালকা মিশিয়ে দিন। এইভাবে বাটার পনির তৈরি করা সবচেয়ে সহজ। আর এই বাটার পনির আপনারা পোলাও, ফ্রাইড রাইস, ভাত বা লুচি সবকিছুর সাথে খেতে পারেন। এবার ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার 2-3 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেখুন বেশ একটা গ্রেভি হয়েছে। এবার সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন টেস্টি টেস্টি বাটার পনির। তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করে ফেলুন এই টেস্টি টেস্টি বাটার পনির। আর আপনারা তো অনেকভাবেই পনির রান্না করেছেন। অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন স্টাইলে পনির রান্না করা হয়। এইভাবে একবার সবচেয়ে কম সময়ে বাটার পনির তৈরি করেই দেখবেন। ভীষণ টেস্টি হয় এইভাবে বাটার পনির খেতে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ঝটপট আপনারাও তৈরি করে নিন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।